ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজকে 20 রাকাত নামাজকে বাধ্যতামূলক করেছিলেন। মাশাআল্লাহ। মসজিদে হারাম এবং মসজিদ নববীতে আমরা যেহেতু জানি যে আপনার 20 রাকাত তারাবির নামাজ হয়। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুনামধন্য দ্বীনী প্রতিষ্ঠান ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কামিল ও হাদিস বিভাগের সম্মানিত মুহতারাম, আমেরিকা বেনসালাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব কারি মাওলানা রুহান আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। স্বাগত হযরত আপনাকে আজকে আমাদের স্টুডিওতে। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম। যারা আজকে ভিডিও দেখতেছেন সবাইকে আমরা স্বাগত জানাই। তারাবির নামাজ হাদিসের ভাষায় 8 রাকাত না 20 রাকাত, প্রথমে এটি দর্শকদেরকে আপনি বলবেন। আসলে তারাবির নামাজ সম্পর্কে বলতে গেলে একটা হাদিস বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ব্যক্তি রমজান শরীফে ঈমান এবং একাগ্রতার সহিত তারাবি নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাবি নামাজের দ্বারা তার বিগত জীবনে গুনাহ মাফ করে দিবেন। আমরা সর্বপ্রথমে 20 রাকাতের পক্ষে কিছু কথা বলবো। মাশাআল্লাহ। যে 20 রাকাত নামাজ কেমন ছিল বা 20 রাকাত কোথা থেকে আসলো। মাশাআল্লাহ। আমরা যদি দেখতে পাই এই হাদিসটা আপনার সুনানুল কুবরা ও বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আছে। মাশাআল্লাহ। হযরত যায়েদ ইবনে ইয়াজিদ সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় পাওয়া যায় যে উনি বলেন, কুন্না নাকুমু ফি জামানে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি 20 রাকাআত ওয়াল উইতর। আচ্ছা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনার তিনি বলেন, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনার তারাবির নামাজ আপনার 23 রাকাত পড়া হতো, 3 রাকাত বিতির আর 20 রাকাত তারাবির নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী আমরা একটি বিষয় আপনার কাছে আমরা যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কত রাকাত তারাবির নামাজ পড়িয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন, এই বিষয়টি জানবো আপনার কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির নামাজের নির্ধারিত সংখ্যা নিয়ে আপনার কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, আরো 20-এর অধিক নামাজ পড়েছেন। তা আমরা যেহেতু 20 রাকাত তারাবির নামাজের পক্ষে আমরা কিছু দলিল আদিল্লাহ পেশ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়। তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি রমাদান 20 রাকাআতাও ওয়াল উইতর। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফ যখন হতো, রাসূলুল্লাহ সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 30 রাকাত নামাজ নবীজি পড়তেন। ইহা ছাড়া আরো অন্য জায়গায় পাওয়া যায়। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস পাওয়া যায়, আন্নাহু সাল্লা বিহিম 20 রাকাআতান বি 10 তাসলিমাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 সালামে নবীজি 10 সালামে 20 রাকাত নামাজ পড়তেন, তারাবির নামাজ। সুবহানাল্লাহ। আচ্ছা, পরবর্তীতে অপর একটি বিষয় জানবো। তারাবি হলো একটি বিষয় এবং তাহাজ্জুদ হলো অপর একটি বিষয়। কিন্তু যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত, বা অন্যান্য ইমামগণ বলেছিলেন 41 রাকাত, বা যারা 8 রাকাতের কথা বলে তারাবির নামাজ, এই বিষয়টা আমাদেরকে সরাসরি আপনি স্পষ্ট করে বলেন যে তারাবির নামাজ এবং তাহাজ্জুদ এই দুটি বিষয় আপনি ভেঙে দেন আমাদের মাঝে। সুন্দর প্রশ্ন করেছেন। বুখারী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস riwayat, বুখারী শরীফে হাদিসটা আছে। দেন আন ইবনে সালামা ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হাদিসটা এসেছে বুখারী শরীফে আপনার আপনার তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে। মাশাআল্লাহ। যারা 8 রাকাতের দলিল দেন তারা মূলত ওই হাদিসকে শো করেন। যদি এই হাদিসের মধ্যে যদি বলা হয়তো মাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা আলা 11, মাশাআল্লাহ, তো এই কথাটা বলা হয়তো তাহলে বুঝতাম আমরা ওই হাদিস দ্বারা 8 রাকাতের প্রমাণ। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়ালা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা বলেছেন। সুবহানাল্লাহ। রমজান ছাড়াও, রমজানে এবং রমজান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন।
এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন তাহাজ্জুদের নামাজ। এখানে মূলত আপনার তারাবি নামাজ নয়, যেহেতু এই হাদিসটা এসেছে জি বাবু তাহাজ্জুদের মধ্যে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যে বিষয়টি আমরা বলি, তাহলে আমরা বুঝতে পারলাম তারাবির নামাজটি হলো 20 রাকাত, আর 8 রাকাতের যারা ফতোয়া হাদিস দিয়ে থাকে সেটি হলো তাহাজ্জুদের নামাজ, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যারা বলে থাকেন যে তারাবির নামাজ 8 রাকাত, সহিহ হাদিসের ভাষায় তাহাজ্জুদের নামাজ হলো 8 রাকাত। এই তাহাজ্জুদের নামাজটিকে তারা হাদিস দিয়ে বলে থাকে তারাবির নামাজ বলে, কিন্তু আসলে তারা মানুষের মাঝে একটি ভুল বার্তা ছড়াচ্ছে। এরা দিন এবং ইসলাম থেকে মানুষদেরকে দূরে রাখছে। আমরা সঠিক ব্যাখ্যাটি শুনতে পারলাম যে হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়তেন 20 রাকাত, অথবা অন্যান্য উলামায়ে কেরামগণ বলছেন তারাবির নামাজ 41 রাকাত পড়েছিলেন, কিন্তু 8 রাকাতের কোনো হাদিস আমরা পাই নাই। মোহতারাম, তারাবির নামাজটি হলো 20 রাকাত বা আরো ঊর্ধ্বে আমরা চাইলেও পড়তে পারবো, কিন্তু তাহাজ্জুদের নামাজ হলো 8 রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে কিন্তু তারাবি নামাজ জামাতের সহিত বাধ্যতামূলক করেছিলেন উনি। এইটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েছেন প্রথম দিন জামাতের সহিত, পরবর্তীতে 2 দিন করে 3 দিন করেছেন। যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপস্থিতি বেশি, তখন ফরজ হয়ে যায় কিনা মাশাআল্লাহ। সেই কারণে নবীজি আপনার 4th দিন আর তারাবির নামাজ আর জামাতের সহিত পড়েন নাই। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সময় আসছিল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজকে 20 রাকাত নামাজকে বাধ্যতামূলক করেছিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহতারাম, সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। মসজিদে হারাম, সৌদি আরবের যে গ্র্যান্ড মসজিদ রয়েছে, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে কত রাকাত তারাবির নামাজ হয়ে থাকে? জয় আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। মসজিদে হারাম এবং মসজিদ নববীতে আমরা যেটুকু জানি যে আপনার 20 রাকাত তারাবির নামাজ হয় ইনশাআল্লাহ।